বোকা মানুষের 4টি লক্ষণ। কেন বোকা মানুষের লক্ষণ নিয়ে আলোচনা করবো? কারণটা হচ্ছে, আপনি যদি জীবনে সফল হতে চান, যদি প্রতিষ্ঠিত হতে চান, আপনি নিজেকে মেলে ধরতে চান, তাহলে এই গুণ সম্পন্ন মানুষের থেকে আপনাকে সরে আসতে হবে। এই মানুষগুলো আপনার জীবনটাকে তিলে তিলে নষ্ট করে ফেলবে। এরা কারা? আমাদের চারিপাশেই আছে, আপনি চেনেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার পাড়ার যে নান্টু যখন কোথাও আসছে, রাস্তার মধ্যে কোনো একটা ঝামেলা, কারোর সঙ্গে কারো একটা ঝামেলা হলে সে থেমে গেল। থেমে গিয়ে সে কিন্তু তার মধ্যে তর্কে জড়িয়ে পড়ল, অযৌক্তিক তর্ক, এবং সে জানে না বিষয়টা সম্পর্কে, তার কোনো ধারণা নেই। তারপরেও সে কোমরে গামছা বেঁধে লড়াইয়ের ময়দানে নেমে পড়ল, মাথা মোটা, যাকে বলে এক কথায় বলি। ও পণ্যের ঝামেলাটাকে নিজের কাঁধে নিয়ে সারাদিন ছুড়ে বেড়াচ্ছে। আমি যা জানি সব ঠিক জানি, আমি যা জানি তা ঠিক। অর্থাৎ স্টেশন থেকে কলকাতা পৌঁছাতে 5 ঘন্টা ট্রেনের জার্নি লাগে। সে বলছে না 3 ঘন্টায় পৌঁছে যাবে, ট্রেনটা 3 ঘন্টা পৌঁছে যাবে। সে জানে না নয়, কিন্তু সে তর্কে হারবে না। একজন বলছে 5 ঘন্টা, না ওরা 3 ঘন্টায় পৌঁছে যাবে। এই তুই যাও না, তুই কবে গেছো? তুই কি জানিস, বেশি জানিস, তুই বেশি জানিস আমার থেকে। ওর বাবার সম্পত্তি, ওর দাদুর সম্পত্তি ও পেয়েছে, মানে অহেতুক কারণে, ফালতু। এবং সে কিন্তু সেই বিষয়টি সম্পর্কে কোনোভাবে জানে না। সে কোনো চায়ের দোকানে বসে শুনেছে বা কারো মুখ থেকে শুনেছে, সেই কথাটা এমনভাবে আপনাকে বলবে যে আপনি বোকা হয়ে গেলেন। মানে আপনি জেনেও, আপনি নিজে গেছেন, আপনি প্র্যাকটিক্যালি পৌঁছেছেন সেই জায়গায়, তারপরে আপনি কিন্তু মেনে নিতে বাধ্য হলেন, কারণ তার গলা বড়। মাইন্ড ছোট, ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ মানসিকতার মানুষ। সে তার ওল্ড মডেলটাকে ধরে রাখতে পছন্দ করে। বাপ ঠাকুরদা যা রেখে গেছে তাকে ভাঙিয়ে খায়। জীবনে কিছু নতুন শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা সে অনুভব করে না। সে ভাবে না যে আমাকে নতুন কিছু শিখতে হবে, সময় বদলাচ্ছে, আপডেট হতে হবে, পড়াশোনা করতে হবে। কারো মুখে একটা কথা শুনলাম, সেই কথাটা কতটা ঠিক, দেশের প্রধানমন্ত্রী কি করছে, দেশের মুখ্যমন্ত্রী কি করছে, আজকে আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স কি করছে, সব খবর তার নখদর্পণে। কিন্তু সে জানে না তার পাড়ার খবর। সে জানে না তার পাশের বাড়িটা খেতে পাচ্ছে কিনা, সে খোঁজ রাখেনি। কোন মেয়েটা পালিয়ে গেছে, যখন চায়ের দোকান খোলা, আমি জানি না। অথচ সে আমেরিকার খবর জানে, জর্জ বুশের খবর জানে, ওয়ারেন বাফেটের খবর জানে, সমস্ত লোকের খবর জানে। এই যে কথাগুলো বলছেন, এগুলো বোকা মানুষের কিন্তু একটা মারাত্মক লক্ষণ। বোকা মানুষগুলো এগুলি করে, এবং সেটাই করে নান্টু। আপনি জানেন, আমরা পাড়ার নান্টুকে নিয়ে আপনি চিন্তা করেন না, দেখুন, ভেবে দেখুন আপনি তাই করে কি করে না। অহংকার, চরম অহংকার এদের। কীরকম? তার কাছে হয়তো একটা কোনো জিনিস আছে যেটা আপনার নেই, হতে পারে। সে হয়তো ইএমআই একটা ভালো ফোন কিনেছে, বা ইএমআই একটা দামি গাড়ি কিনেছে। সে পাড়ায় টোটো করে ঘুরে বেরিয়ে তার বন্ধুদেরকে, তার আত্মীয়দেরকে সবকে দেখিয়ে বেড়াবে, জানিস আমি এটা নিয়েছি, জানিস এত দামের। আরে কটাকা দিয়ে নিয়েছিস? 5 লাখের মাল 50,000 ডাউন পেমেন্ট দিলে তো আজকাল পাওয়া যায়। কিন্তু সেই কথাটাকে বলে না। অত্যন্ত আত্মহংকার। তার পোশাক ভালো, তার জামা প্যান্ট ভালো, তার সন্তান ভালো, তার বউ ভালো, তার মেয়ে ভালো, তার জমি জায়গা ভালো, তার বাড়িঘর ভালো, সব জায়গায় যাবে, সব জায়গায়। এবং তার প্রথম কাজই হচ্ছে কোন ত্রুটিটা আপনার আছে। এই গেঞ্জিটা তোর মানাচ্ছে না, এই জুতোটা একদম ফালতু, এই ধরনের ঘড়ি তোর হাতে মানায় না, এটা চশমা হলো। মানে আপনি যা কিছু করছেন, আপনার বাড়ি আসলেও বলবে এই জায়গায় এরকমভাবে নোংরা করে রেখেছেন, এটা এই করেছেন। অথচ তার বাড়ি আপনি যান, তার বাড়ি গিয়ে দেখবেন যে আপনার থেকেও অপরিচ্ছন্ন, অপরিষ্কার, একেবারে নোংরা আবর্জনার মধ্যে বাস করে। অথচ সে অন্যের ত্রুটিটাকে সহজে দেখতে পায়। এদের আরও একটা লক্ষণ, যখন আপনি আমি 2 বন্ধুতে মিলে একটা ঝগড়া হচ্ছে, বা একটা তর্ক হচ্ছে, বা একটা ভুল বোঝাবুঝি হচ্ছে দুজনের, এই তৃতীয় ব্যক্তিটা, মানে এই বোকা মানুষটার কাজ হচ্ছে দুটোকে মিটিয়ে দেওয়া নয়। কিন্তু চালাক মানুষ হলে সেটাই করবে, দূরত্বটা কমে যায়। কিন্তু এই মানুষটা এসে, জানিস তো তুই, এই আপনি বলিস না, শালা খুব খেলতে শুরু করেছে মার্কেটে, চরম খেলছে, আর সবাই এত বেড়েছে চিন্তা। মানে দুটোকে এমন ফাটল সৃষ্টি করবে যাতে জীবনে মিলতে না পারেন। দুটো প্রিয় বন্ধু দুটো দ্বীপে পৌঁছে গেলেন, বিচ্ছিন্ন একটা দ্বীপ, দুজনের চরম শত্রু হয়ে গেলেন। আর এ মাছ থেকে হাসছে না, পরে কিন্তু ধরা পড়বে। সত্য কোনোদিন ঢাকা থাকে না, মিথ্যের আবরণে সত্যকে আপনি চাপা দিতে পারবেন না। মাইন্ড সাইকোলজি সেই কথাই বলছে, ইউনিভার্স সমস্ত কিছু আপনাকে রিটার্ন দেবে, সব কিছু। আরে বাবা, আপনি ফোন করছেন উইদাউট তার আর একটা জায়গায় কথা শুনতে পাচ্ছে, শুধু আপনি একটা ছবিটাকেও সেন্ড করে দিচ্ছেন, বাই দ্য স্যাটেলাইট, তাই তো? তাহলে সৃষ্টিকর্তা কি এমন কোনো চিপস রেখে রাখেননি যা আপনি করছেন সেটা রেকর্ড হচ্ছে? কল্পনা করুন,
নিশ্চয়ই রেখেছেন। তাহলে আপনার পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, কিন্তু এই অহংকারী মানুষগুলো, এই বোকা মানুষগুলো সেটা ভাবে না। সে দিনরাত এই কাজগুলো করবে, দিনরাত এই কাজগুলো করবে। তাহলে বোকা মানুষের 4টে লক্ষণ আমরা আলোচনা করলাম। 1 নম্বর হচ্ছে অহংকারী, 2 নম্বর হচ্ছে ন্যারো মাইন্ডেড, 3 নম্বর হচ্ছে শিক্ষার অভাব, আর নতুন করে শিখবে না, 4 নম্বর হচ্ছে বদ্ধমূল ধারণা, আমি যা জানি তাই ঠিক, অন্যরা সবাই রং, সবাই ভুল। এই ধরনের বন্ধুর থেকে সরে আসুন, এবং আপনার মধ্যে যদি এমন কোনো গুণ থেকে থাকে, আজ থেকে তোবা করুন, আজ থেকে মুক্ত হন, সেই বাধা থেকে মুক্ত হয়ে যান, মুক্ত মনা হন, তাহলে জীবনে বড় হতে পারবেন, বড় কিছু পাবেন। মাইন্ড সাইকোলজি না প্রত্যেকটা মানুষের জানা দরকার। আমার এই চ্যানেল তৈরি করার উদ্দেশ্য এটা। টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য নিয়ে আমি তো সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন চ্যানেল বলি, আমার আরও একটা চ্যানেল আছে, সেখানে আমি সব কথা বলি। এই চ্যানেলটা শুধুমাত্র লাইফস্টাইল নিয়ে। আজকের দিনে সঠিক পথে চালনা করার লোকের বড় অভাব, সময়ের অভাব। আমরাও বইপত্র পড়তে পারি না, যতটুকু পারি। আপনাদের প্রত্যেকের কাছে কাছে গিয়ে তো আমার বলা সম্ভব নয়। একটা ভিডিওর দ্বারা আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে এইটুকুই আমার অনুরোধ। ভালো থাকবেন, দেখা হবে অবশ্যই অন্য ভিডিওতে। ধন্যবাদ।